আরও একবার রাইকে ভুল বুঝলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য নীলুর মিথ্যে অপবাদে জর্জরিত করে রায়কে দোষী প্রমাণিত করলো অনির্বাণ ভাবতে থাকে রায়ের অনুপস্থিতিতে যে রায় আপনি কি কারণে অফিস ছেড়ে চলে গেলেন সেটা আমি সেদিন হয়তো বা বুঝতে পারিনি, কিন্তু এখন আমার কাছে জলের মতন সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আমি এখন বেশ বুঝতে পারছি যে নীলু সূর্য যা কিছু বলেছিল সেটার প্রকৃত অর্থ সত্য। কারণ যদি সত্য না হতো তাহলে আপনি হয়তো বা আমার অফিসে চাকরিটা কন্টিনিউ করতেন, আপনি যদি সত্যিই সত্য হয়ে থাকতেন। কিন্তু আপনার মধ্যে আসলে মিথ্যে দিয়ে ভরা, তো তার জন্য আপনি হয়তো বা ভয় পেয়ে গেছেন যে আর কিছুদিন যদি আপনি আমাদের অফিসে চাকরি করেন তাহলে হয়তো বা আপনার আরও কিছু হিডেন রূপগুলো আছে যেটা হয়তো বা আমার সামনে প্রকাশ হয়ে যেতে পারে, আর আপনি সেই ভয়েই আমার অফিস ছেড়ে দিয়েছেন। তাই তো আমি আপনার এবার আসল রূপটা ধরে ফেলতে পেরেছি, কারণ আমি আমার ছোটো ভাইয়ের মতন যদি আবারও বোকামি করি তাহলে হয়তো বা অনেক বড় একটা সর্বনাশ ডেকে আনতাম আমি। ভালোই হয়েছে আপনি অফিস ছেড়ে চলে গিয়েছেন, এখন অন্তত আর যাই হোক না কেন আমার আপনার প্রতি কোনো রকম কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট তো অন্তত তৈরি হবে না। ওদিকে অনির্বাণকে শর্মি ফোন করে বলতে থাকে, কী রে দাদা ভাই, এখন তুই অন্তত শান্তি হয়েছিস তাই না? গলা টিপে নিজের ভালোবাসাটাকে নিজেই হত্যা করেছিস, আর এখন হয়তো বা রাইকে নিয়েই ভাবছিস। আমি ওদিকে অনির্বাণ শর্মিকে বলতে থাকে, না রে শর্মি, তুই আর আমি যে মানুষটাকে চিনেছিলাম সেটা আমাদের ব্যক্তিগতভাবে একটা ভুল ধারণা ছিল, আর কিছুই না। তুই জানিস রাই কেন এই অফিস ছেড়ে চলে গিয়েছে? শুধুমাত্র ওর আসল ছলচাতুরিটা আমরা ধরে ফেলেছি দেখে, তাই ঠিক সময় মতো সুযোগ বুঝে এই অফিস থেকে কেটে পড়েছে। তখন শর্মি বলতে থাকে, দেখ দাদাভাই, তুই ওকে যতই ভুল বুঝিস না কেন, আমি কোনো মতেই শুধুমাত্র ওই নীলু ও সূর্য দাদাভাই এবং ওই ডোরা বৌদিদের কথার উপরে বেস করে আমি ওর মতন একটা ভালো মানুষকে কোনো মতেই খারাপ বলতে পারবো না, কারণ ওদের উপরে তুই বিশ্বাস করতে পারিস কিন্তু আমার সব থেকে বেশি বিশ্বাস রায়ের উপর। ওদিকে অনির্বাণ চিৎকার করে শর্মিকে বলতে থাকে, তুই কতদিন ধরে চিনিস রায়কে বলতো? তোর একদিনই বড় জোর ওর সাথে দেখা হয়েছে, এরই মধ্যে তুই সবার থেকে বেশি চিনে গিয়েছিস, আর ওদের সাথে যার এত দিন ধরে সম্পর্ক তার সত্ত্বেও ওরা কোনো মতেই ভালোটা জানতে পারলো না রায়ের ব্যাপারে। তুই এটাই বলতে চাচ্ছিস তো? শর্মি শোন, তুই আর আমি যেভাবে সাদা চোখে সব কিছু দেখি সেরকমভাবে আসলে রায়ের মনটা না, তুই সেটা বুঝতে পারছিস না কেন বলতো? তখন শর্মি বলতে থাকে, দেখ দাদাভাই, তোর আর আমার ধারণা ভুল হতেই পারে, কিন্তু তার শর্ত একজন মানুষেরকে আমি শুধুমাত্র অন্যের কথার উপরে জাজ করতে পারি না। তুই সেটা করতে পারিস কিন্তু আমি কোনো মতেই করবো না, আর এই ভুলটা আমি কোনোদিনও করবো না। আমি নিজে আরও একবার রায়ের সাথে কথা বলবো। তখন এবার বলতে থাকে, তুই কী কথা বলবি বলতো? এখন ও আমার কোম্পানির এক্স এমপ্লয়ার, সেই সূত্রে তুই ওর সাথে কোনো রকম কোনো যোগাযোগ নাই রাখে সেটাই বরঞ্চ বেটার। শর্মি, আমি তোকে বারবার করে ওয়ার্ন করছি, তুই আগ বাড়িয়ে ওর সাথে কোনো রকম কোনো সম্পর্ক ভালোবাসা রাখতে যাস না, তাহলে তুই আবার চরম বিপদে পড়ে যাবি, কারণ ও তোকে সিঁড়ি করে ও আবার আমার অবধি পৌঁছানোর চেষ্টা করবে, আর সেটা আমি কোনো মতে ওকে আর সুযোগ দিতে চাই না। ওদিকে শর্মি বলতে থাকে, কিসের তো ভয় বলতো? তুই তো তোর জীবন থেকে বের করেই দিয়েছিস রাইকে, তার সত্ত্বেও তোর কেন বারবার করে এটা মনে হচ্ছে যে রাই আবারও তোর কাছে ফিরবে? রাই ওরকম মেয়ে না। একবার যখন রাই তোর অফিস থেকে চলে যেতে পেরেছে তাহলে ওর 2 সেকেন্ডও লাগবে না তোকে ওর মন থেকে ছুঁড়ে ফেলে দিতে। তাই তুই বরঞ্চ নিজেকে নিয়ে আর বড়াই নাই ছাড়, সেটাই বরঞ্চ দাদাভাই তোর জন্য ভালো। দিকে অনির্বাণ বলতে থাকে যে, ঠিক আছে শর্মি, আমি তোর সাথে বাজি ধরে বলতে পারি যে ও আবারও এই অফিসে ফিরবে, আর ওর ওই ন্যাকা কথা এবার আর আমি কোনো মতে গলে যাবো না, তুই এটা মিলিয়ে নিস। ওদিকে শর্মি বলতে থাকে, ঠিক আছে দাদাভাই, তাহলে আমি চ্যালেঞ্জ করলাম যে রাই কোনো দিনও ও যদি চাকরি না খেতে পেয়ে মরেও যায় তাও তোর অফিসে ফিরবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।